देखो भाई पुलिस हम लोगों का वीडियो बना रहा है, ठीक है। গাড়ির চাকায় লেগে হেলমেটটার কি অবস্থা দেখো একবার, ঠিক আছে। ছাল পাল উড়ে গেছে উপরে, ঠিক আছে। আরে রনার মন ফোন খারাপ, ঠিক আছে ভাই। কিছু বল হেলমেটটা নিয়ে। কি বলবো, হেলমেটটা নষ্ট হয়ে গেল, মন মেজাজ খারাপ হয়ে গেল। কি করে নষ্ট হলো একবার বল। তুই তো দায়িত্ব নিয়ে নষ্ট করবি। স্যার স্যার যাবো। ওদেরকে 10 টাকা দিতে পারতিস, লাগিয়ে দিত। 10 টাকা সিগারেট খাবো। দেখো গায়ে সব দোকান থেকে দেখে দেখে চলে যাচ্ছে, ঠিক আছে। দাম ফাম জিজ্ঞেস করে কোনো দোকান থেকে কিনছে না। ভাই এগুলো ঠিক করছিস ভাই? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ ডাব্লিউবি রাইডার সিদ্ধার্থ। অনেকদিন পরে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তোমরা তো মনে ভুলেই গেছো, অনেকদিন আমিও ফ্লগ দিতে পারছি না কাজের জায়গা থেকে, প্রথম কথা। তো গাইস আমার একটা ফ্রেন্ড আছে, ঠিক আছে। সে আমাকে ফোন করেছিল, বাট ও আসছে। ওর গাড়ির একটা প্রবলেম হয়ে গেছে, কেটিএম RC390 BS3 মডেল আছে। তা কোনো একটা জায়গা থেকে প্রবলেম হয়ে গেছে, যে গাড়িটা একটু সার্ভিসিংয়েরও ব্যাপার আছে, আর একটুখানি প্রবলেমও হচ্ছে চেন ফেন থেকে, ঠিক আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো বস, আমার ওই ভাইটা চলে এসছে, ঠিক আছে। এই ভাইটা এই গাড়িটা নিয়ে আসছে, ঠিক আছে। তো গাইস এই দেখো গাড়িটার কীরকম অবস্থা একবার দেখে নাও একবার, চেন ফেনের জায়গা থেকে, ঠিক আছে। খুব খুবই খারাপ অবস্থা, ঠিক আছে গাড়িটার। কিন্তু এই গাড়িটার জান আছে বলতে হবে, ঠিক আছে। আরে দেখো গাড়ির অনার দাঁড়িয়ে আছে, ঠিক আছে। গাড়ির অনার দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছে। তো চলো বস, এখন গ্যারেজের দিকে যাওয়া হবে, ঠিক আছে। আমার গাড়িটাও আছে, ঠিক আছে। আর এই গাড়িটাকে নিয়ে যাওয়া হবে। এই যে দাঁড়িয়ে ভাই, হাই বলে দে। তো হ্যালো গাইস, আজকে ভিডিওটা থাম্বেলটা দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কি হতে চলেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই এই জায়গাটা একটা চেন প্যাড থাকে, এই যে জায়গাটা, ঠিক আছে। এই চেন প্যাডটা এই মুহূর্তে অনেকটা দিন হয়ে গেছে গাড়িটার, 9 বছরের মতো বয়স হয়ে গেছে গাড়িটার, ঠিক আছে। কিন্তু এটা পুরনো হয়ে গেছে বলে এটা আর পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, কোনো একটা জায়গা থেকে। অনেকগুলো পার্টসের দোকানেও ভিজিট করেছিলাম, বাট কোনো একটা জায়গাতে পাইনি। সবাই বলছে নেই, ঠিক আছে। তো গাইস আমরা চলে এলাম ওএসএল বাজাজের ওয়ার্কশপে। এখানেও বলছে যে পার্টসটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ 2-3টে ডমিনোর 400 সার্ভিসিং হচ্ছে, ঠিক আছে। তো গাইস কালকে সারাদিন আমি আর আমার ওই ফ্রেন্ডটা অনেকগুলো পার্টসের দোকানে গেছিলাম, কিন্তু এই পার্টসটা অ্যাভেলেবেল ছিল না কোনো একটা জায়গা থেকে, ঠিক আছে। ওর থেকে আবার গেলাম হচ্ছে ওয়েলসেল বাজাজের সে সার্ভিস সেন্টার। ওখানে আমাকে বলেছিল যে NS400-এর ওই এটা লেগে যাবে। তো বাট ওটাকে ওখানে গিয়েও দেখলাম যে ওটাও অ্যাভেলেবেল ছিল না, ঠিক আছে। তা এখন ওয়েলিংটন যাচ্ছি, ঠিক আছে। ওখানে যদি না পাই তাহলে ব্যাড লাক, আর কিছু করার নেই, ঠিক আছে। দেখো বস, গাড়ির চাকায় লেগে হেলমেটটার কি অবস্থা দেখো একবার, ঠিক আছে। ছাল পাল উড়ে গেছে উপরে, ঠিক আছে। আরে রনার মন ফোন খারাপ, ঠিক আছে ভাই। কিছু বল হেলমেটটা নিয়ে। কি বলবো, হেলমেটটা নষ্ট হয়ে গেল, মন মেজাজ খারাপ হয়ে গেল। কি করে নষ্ট হলো একবার বল। তুই তো দায়িত্ব নিয়ে নষ্ট করবি। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আমার সঙ্গে টিকলা ভাই আছে আর অর্পণ ভাই আছে, ঠিক আছে। 3জন মিলে যাচ্ছি ভাই। এখন মল্লিক বাজার যাব, গিয়ে পার্সটা দেখবো অ্যাভেলেবেল আছে কি নেই। তো গাইস ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, খুব ভালো হবে আশা করি। তো বস এইটাই হচ্ছে আমাদের ওই পাটুলি বিশ্ব বাংলা। এখানে অনেক লোক আসে সন্ধ্যাবেলা করে টাইম স্পেন্ড করে। তো গাইস আমার ওই ফ্রেন্ডটা লাইসেন্স আনতে ভুলে গেছে ঘর থেকে। তা সেসব জায়গায় আমাকে বললো যে তুই গাড়িটা চালা। তো ওই জায়গা থেকে আমি গাড়িটা চালাচ্ছি।
আর মেন কথা হচ্ছে আমাদের কলকাতার রোডে পুলিশ যারা আছে তারা একটু ইয়াং ছেলেদেরই ধরে মুখ দেখে দেখে, ঠিক আছে। মা ফ্লাইওভারই ধরবো ভাই এখন, ঠিক আছে? প্রচুর জ্যাম আছে মা ফ্লাইওভার। আর এই আন্টির রিয়াকশনটা দেখো গাইস, ঠিক আছে। ও দাদা যাওয়া যাবে না? কোনো অসুবিধা হচ্ছে নাকি? এমনি বাইক যাবে? স্যার স্যার যাবো? Stranded in the open, dried out tears of তো গাইস, সামনাসামনি পুলিশ দেখলে না একটু ভয় লেগে যায়, ঠিক আছে। কারণ যদি বাই চান্স গাড়ি দাঁড় করিয়ে দেয় তখন একটু প্রবলেম হয়ে যায়। देखो भाई पुलिस हम लोगों का वीडियो बना रहा है, ठीक है? আমরা পার্ক সার্কাস 7 পয়েন্ট চলে এসেছি বস। আর এখান থেকে 2-4 মিনিট লাগবে মল্লিক বাজার ঢুকতে। মানে এটা ব্রিজ দিয়ে এসছি বলেই তাড়াতাড়ি হয়েছে। ব্রিজ দিয়ে যদি আসতাম তাহলে অনেকটা দেরি হতো, ঠিক আছে। ফুল মজ বলছে ভাই, বলছে ফুল মজ। তো গাইস আমরা এখন মল্লিক বাজারে চলে এসেছি। তা আমরা এখন মল্লিক বাজার থেকে এখন ওয়েলিংটন মার্কেটে এসেছি ভাই কিছু জিনিস নেওয়ার জন্য, ঠিক আছে। আর গাড়ির যে চেন প্যাডটা আছে সেটাও এখান থেকেই পাবো, তা ওই জায়গা থেকে এসেছি। হাই করে দাও। আর এই জায়গা থেকে এসেই টিকলা ভাই ইন্ডিকেটার ফগ লাইট কেনার জন্য ব্যস্ত হয়ে উঠে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ গাইস। তা অন্য দোকানের থেকে এই দোকানটা একটুখানি কম রেটে অনেক কিছু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তা ওয়েলিংটন এলে তোমরা ওই দোকানটায় ভিজিট করো বস। তোমার দোকানের নামটা কি আছে? হ্যাঁ, সাহা অটো। একটা আছে না আরসি, একটা হোয়াইট হচ্ছে, একটা ইয়েলো হচ্ছে। তো গাইস ওনার দোকানের নামটা সবাই শুনে নিয়েছো, সাহা অটো। তো চাইলে তোমরাও ভিজিট করতে পারো দোকানটায়, অনেক কম রেঞ্জে অনেক কিছু পাবে। ফগ লাইট থেকে শুরু করে সমস্ত গাড়ির অ্যাক্সেসরিজ সব কিছুই পাবে। দেখো বস, এই সকালবেলা এসছি আর এখনো ফুল দাঁড়িয়ে রয়েছি। এই যে দেখো অর্পণ, এই যে অর্পণ, এই যে গাড়িটা নিয়ে আয় অর্পণ, ওই গাড়িটা নিয়ে আসবি তো তুই। দেখো গায়ে সব দোকান থেকে দেখে দেখে চলে যাচ্ছে, ঠিক আছে, দাম ফাম জিজ্ঞেস করে, কোনো দোকান থেকে কিনছে না। এ ভাই এগুলো তুই ঠিক করছিস ভাই? হ্যাঁ এ অর্পণ, এগুলো তুই ঠিক করছিস?
এই লুকিং গ্লাসটা কি লাগাচ্ছিস তো? এইটা খুলবি না? হ্যাঁ জিও অর্পণ অর্পণ ফুল মেকানিক মেকানিক। এটা দেখ দেখ ক্যামেরার দিকে, পুরো শাহরুখ খান। আরে ওদেরকে 10 টাকা দিতে পারতিস, লাগিয়ে দিত। 10 টাকা সিগারেট খাবো। সো ফাইনালি গাইস গাড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে, চেন প্যাডটা লাগানোর কাজ শেষ। এখন চেন কভারটা লাগালে গাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর এই দেখো গাইস, কেটিএম এর অনারকে দেখে নাও একবার, মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া বার করছে শুধু। সো গাইস গাড়িটা এখনো পুরোপুরি রেডি হয়ে গেছে ফাইনালি। এখন আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা হব, ঠিক আছে, কারণ অনেকটাই দূর যেতে হবে। তো হ্যালো গাইস, ফাইনালি বাড়ি চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এর পরের নেক্সট ব্লগে দেখা হচ্ছে।